হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আমার সেই বন্ধুটা আরও একটা গল্প লিখে পাঠিয়েছে। এটা বেসিক্যালি খিদিরপুর ডক নিয়েই দ্বিতীয় পর্ব। ও বলেছিল যে যদি আমার সাবস্ক্রাইবার্সদের মানে আপনাদের যদি ওর প্রথম ঘটনা পছন্দ হয় তাহলে ও আবার দ্বিতীয় ঘটনা লিখে পাঠাবে। তো এটাই সেই দ্বিতীয় ঘটনা। তো এবার চলুন আর দেরি না করে সরাসরি সেই ঘটনায় চলে যাব। ও যেমন লিখেছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। দক্ষিণ গার্ডেন রিচ, স্টপেজের নামটাও কেমন ধারা, ভূতঘাটা। সামনেই গঙ্গা, যত দূর চোখ যায় বিশাল বিশাল ক্রেনগুলো গম্ভীর হয়ে আকাশের দিকে মাথা তুলে নিশ্চুপে দাঁড়িয়ে। অপেক্ষাকৃত ছোট ক্রেনগুলো সামনে দাঁড়ানো জাহাজ থেকে অবলীলায় মস্ত মস্ত পেটি ঈগলের ক্ষিপ্রতায় ছোঁ মেরে তুলেই ঘাড় ঘুরিয়ে বসিয়ে দিচ্ছে নিচে রাখা ট্রলির ওপর। মহানগরের ব্যস্ততম বন্দর, আর এই ব্যস্ত গার্ডেন রিচ যেটির রূপ পাল্টে যায় অনেক গভীর রাতেই। মধ্যরাতে সমুদ্রগামী জাহাজের আলোগুলো গুচ্ছ গুচ্ছ জোনাকির মতো জ্বলতে থাকে। অনেক অনেক দূরে কোনো নিঃসঙ্গ স্টিমারের আলো আনমনা একদৃষ্টে তাকিয়ে থাকে তটের দিকে। নিশিরাতের গঙ্গাবক্ষ থেকে শাঁ শাঁ বাতাস গুমড়ে গুমড়ে ওঠে। তখন দিনের চেনা গার্ডেন রিচ আচমকাই অচেনা রূপ ধারণ করে। এমনই কোনো রহস্যময় মাঝরাতে সেই সময় যখন কেউ কোথাও নেই, জনহীন সেই নিঃশব্দটা ভেঙে আচমকা ঘর ঘর শব্দ শোনা যায়। অবিকল যেন কেউ হ্যান্ড ট্রাক চালাচ্ছে। এখানকার প্রতিটি কর্মী অফিসার জানেন রাতে এই ঘাটে নানা ঘটনা ঘটে যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যার অতীত। বড় অস্বস্তিকর সেই সব অভিজ্ঞতা, বিশেষ করে যাদের বেশিরভাগ নাইট ডিউটি থাকে, তারা সাক্ষী থাকেন অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতার। যেমন আনসারি ইসলাম, এক্স মিলিটারি এই অকুতভয় শক্ত সমর্থ মানুষটির প্রথম রাত্রির অভিজ্ঞতা। হেডি ক্রেন ড্রাইভারটি মাত্র 2 দিন আগে গার্ডেন রিচে জয়েন করেছিলেন। মিলিটারিতে থাকাকালীন নাইট ডিউটি পড়লে ক্রেনের উপর প্রশস্ত অপারেটিং কেবিনে ঘুমোনোই আনসারির দীর্ঘদিনের অভ্যাস। সে রাতে নাইট ডিউটি পড়েছিল। চাদর বালিশ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাওয়ার পথে বাধা দিল তার রিলিভার। আরে আরে করছেনটা কি? কেন? কেবিনে যাচ্ছি ঘুমোতে। ভয়ার্ত চোখে একবার ঘাড় তুলে অনেক উঁচুতে নিকষ কালো অন্ধকার কেবিনের দিকে একবার তাকিয়ে সামান্য কেঁপে ওঠেন অভিজ্ঞ পৌর। মাথা নেড়ে প্রায় ফিস ফিস করে বলেন, না না, ওখানে ঘুমোতে যাবেন না। কেন? খুব মশা বুঝি? আরে না না, মশা নয়, প্রচণ্ড বাতাস। বাতাস? বেশ তো, বাতাসে তো ঘুম আরও খাসা হবে। বলে পা বাড়াতেই হাঁ করে উঠে রিলিভার আর কুলিরা। যাবেন না স্যার, যাবেন না। কি ব্যাপার বলুন তো, জিনটিন আছে নাকি? অট্ট হাসিতে ফেটে পড়েন ডাকাবুকো এক্স মিলিটারি আনসারি ইসলাম। জিন, পরি, ভূত, প্রেত এসব দুবলা মানুষের খোয়াব বলেই বিশ্বাস করেন তিনি। নিচে দাঁড়ানো কয়েক জোড়া ভয়ার্ত চোখ দেখে নতুন হেডিক্রেন ড্রাইভার সাহেব কেমন গটগট করে সিঁড়ি বেয়ে উঠে গেলেন অপারেটিং কেবিনের দিকে। চমৎকার ঘর। কাচের জানলা খুলে দিতেই গঙ্গার তাজা শরীর জুড়ানো হু হু বাতাস খেলে গেল ঘরে। মহা খুশি হয়ে আনসারি আগা 5 তলা কম্বল মুড়ি দিয়ে বেঞ্চের উপর চিৎপটাং হলেন এবং সঙ্গে সঙ্গেই নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর খট খট খট
লোহার সিঁড়ি বেয়ে উঠতে থাকা কারোর পায়ের শব্দে ঘুম ভেঙে গেল আনসারির। কয়েক মিনিট বিছানায় টান টান হয়ে শুনতে চেষ্টা করলেন নির্ভুল শব্দ। লোহার নাল লাগানো জুতো পায়ে কেউ উঠে আসছে সিঁড়ি বেয়ে। তাকে দেখে হয়তো কারোর স্বাদ হয়েছে কেবিনে ঘুমানোর। বেশ তো, আসুক না, দরজা নক করুক, কেবিনে যথেষ্ট জায়গা আছে, অনেকটা বড়। আনসারি পাশ ফিরে নিশ্চিন্তে চোখ বুজলেন। এরপর খট 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 শব্দটা ক্রম নিকটবর্তী হচ্ছে। লোকটা বড্ড তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে কেবিনের খুব কাছাকাছি এসে পড়েছে। উঠে পড়েন আনসারি। সামান্য বিরক্ত হয়ে চোখ কচলে দরজার দিকে এগিয়ে যান। খোলা জানলা দিয়ে উথাল পাতাল বাতাস ক্রুদ্ধ সাপদের মতো হিংস্র আক্রোশে ঘুরপাক খাচ্ছে কেবিনের ভেতর। আনসারি সশব্দে দরজাটা খুলে দেয়। কেউ কোথাও নেই। ঝুম অন্ধকারে প্রাগৈতিহাসিক কোনো সরীসৃপের মতো নীরবে একাকী দাঁড়িয়ে আছে কেবল লোহার সিঁড়ি। যত দূর চোখ যায় জনমনীষী কেউ নেই কোথাও। আনসারির সামান্য খটকা লাগে, তবে পাত্তা দেন না। নতুন পরিবেশ, উথাল পাতাল বাতাস, বহুদূরের শব্দেও এমন বিভ্রম জাগতেই পারে। আরেক কারণ হতে পারে তাকে নতুন পেয়ে পুরনো রুস্তমরা একটু ভয় দেখিয়ে মজা করছে হয়তো। জাহাজঘাটার এইসব কর্মচারীদের মজার ধরনও ভারী বিদঘুটে হয়। তারা ভুলে গেছে আনসারি এত বছর ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। এইসব ছেলে মানুষিতে ভয় পাওয়ার বান্দাই তিনি নন। মুচকি হেসে ব্যাগ থেকে টর্চটা বের করে শিওরের পাশে রেখে আনসারি আবারও শুয়ে পড়লেন। কান পেতে শুনতে চেষ্টা করলেন, আবার খামোকা শব্দ টব্দ করে তার ঘুমের 12টা বাজিয়ে মজা করতে আসে কিনা কোনো ওস্তাদ। ফুরফুরে বাতাস, কখন যেন আবার ঘুমে ঢলে পড়লেন। বিকট এক শব্দে ঘুমটা আবারও ভেঙে গেল। কেবিনের দরজায় প্রচণ্ড জোরে জোরে বারবার কেউ ধাক্কা মারছে। সে কি শব্দ, যেন দরজা ভেঙে ঢুকে পড়বে ভেতরে। কী সব হচ্ছে আজ? নাকি ডিউটির টাইম হয়ে গেল, অ্যাসিস্ট্যান্ট জানাতে এসেছে? ধর্মর করে উঠে সাত তাড়াতাড়ি দরজা খুললেন আনসারি। নিকষ অন্ধকার। টর্চ জ্বালিয়েই স্থির হয়ে যান। একই দেখছেন তিনি। টর্চের আলোয় আনসারি স্পষ্ট দেখতে পেলেন সিঁড়ি বেয়ে তরতর করে নেমে যাচ্ছে এক কবন্ধ ছায়ামূর্তি। পরনে জড়ি বসানো কুচকুচে কালো আলখাল্লা। আনসারির বিস্মিত চোখের সামনে সেই ছায়াদেহ নিচে ব্রেকরুমের পাশ দিয়ে দূরের অন্ধকার রেলইয়ার্ডের দিকে মিলিয়ে গেল। এরপর আনসারি আর কিছু বুঝতে পারলেন না যে ওটা কি ছিল বা কে ছিল। উনি এক দৃষ্টে সেদিকেই তাকিয়ে থাকলেন। এরপরে উনি বহুবার জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি জানতে পারেননি যে কে ছিল বা কি ছিল, নাকি এই পুরোটাই ওনার মনের ভুল ছিল। কিন্তু এতটা ভুল উনি কি দেখবেন, সেটা ওনার বিশ্বাস হয়নি। তাহলে আপনাদের কি মনে হয় কে ছিল বা কি ছিল যে ওরকম তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে চলে গেল? আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন যে আপনাদের কি মতামত। তো এই ছিল আজকের ঘটনা। এরপরে খুব তাড়াতাড়ি পার্ট 3ও আসবে খিদিরপুর ডকের। তো আপনাদের অবশ্যই পার্ট 2 পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, না হলে আমাদের নতুন আপডেটস আপনারা কিন্তু পাবেন না। এরপরে আরও নতুন নতুন চমক নিয়ে আমরা আসতে চলেছি। তো তাই দেখতে থাকুন, শুনতে থাকুন।
আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারাও কেউ আমাদের ঘটনা লিখে পাঠাতে চান, তাহলে আমাদের মেল বক্সে আমাদেরকে মেল করতে পারেন, বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। কিন্তু যখন ভয়েস রেকর্ড করবেন, তখন এমন কোনো রুমে গিয়ে বা এমন কোথাও গিয়ে ভয়েস রেকর্ড করবেন যেন ব্যাকগ্রাউন্ডে কোনো অন্য কিছুর শব্দ যেন না থাকে। তাহলে আমাদের সেই ভয়েস নিয়ে কাজ করতে একটু সুবিধা হবে। আর যদি আপনারা কেউ চান যে আমাদের সাথে অন কল রেকর্ডিংয়ে থাকতে ইচ্ছুক, তাহলে সেটাও আপনারা থাকতে পারেন। আমার দেয়া ফোন নাম্বারে আপনারা আপনাদের ফোন নাম্বার শেয়ার করতে পারেন, বা আমাকে ডিরেক্টলি কল করতে পারেন সেই নাম্বারে। তো আজকের মতন এখানেই শেষ করলাম আজকের এই পর্ব। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।